বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারতেও চলছে তুমুল আলোচনা। দেশটির সাধারণ মানুষ তো বটেই, ভারত সরকারের তরফ থেকেও এসেছে প্রতিক্রিয়া। সংবাদ মাধ্যমেও গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে একের পর এক খবর বিশ্লেষণ। শেখ হাসিনার রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা বিজেপির শুভেন্দু অধিকারী। পাকিস্তানের ইশারায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। এই রায় কার্যকর হবে না। শেখ হাসিনা অন্য দেশের হলেও তিনি বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত। শেখ হাসিনা একজন প্রগতিশীল মুসলমান, যিনি কখনো চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না। শেখ হাসিনার রায়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কলকাতার বিশিষ্টজনরাও। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ভূমিকা কোনো অবস্থাতে মেনে নিতে পারেননি কলকাতার বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ আসলুজ্জান। তিনি বলেন, যে কোনো দেশের প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব দেশকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা। সেটা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেননি। এই আইনজীবীর মতে, সে সময় শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য না দিয়ে ভিন্ন পদক্ষেপ নিলে এতগুলো মানুষের মৃত্যু হতো না। ফলে এই ঘটনায় শেখ হাসিনাকে কোনোভাবেই ক্ষমা করা যায় না বলে মন্তব্য করেন তিনি। সেদিন যদি উনি ইনিশিয়েটিভ নিতেন, উনি যদি স্টেপ নিতেন, তাহলে বাংলাদেশে সেই সমস্ত তরতাজা যুবকগুলো তাহলে প্রাণ হারাতো না। সেই জন্য হাসিনার কিন্তু একটা দায়ভার রয়ে গেছে। সুতরাং এখানে এই দিক দিয়ে কিন্তু শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না। পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস এপিডিআর এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুর মনে করছেন, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে, তাতে তার কঠিন সাজা হওয়া অনিবার্য ছিল। তবে যে কোনো মৃত্যুদণ্ডের ঘোর বিরোধী এই মানবাধিকার কর্মী। যেভাবে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এসেছে, মানবতার বিরুদ্ধে যে অভিযোগে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে এবং তার বিচার হয়েছে, সেখানে তার কঠিন সাজা হওয়া অনিবার্য ছিল। শেখ হাসিনার যখন রায় ঘোষণা করা হচ্ছিল, তখন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থান করছিলেন অনেক বাংলাদেশি। রায় ঘোষণার পরপরই আনন্দে মেতে ওঠেন তারা। এসব বাংলাদেশিরা বলছেন, শেখ হাসিনার রায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এতে দুই বাংলার সম্পর্ক নষ্ট হবে না। সে যে কাজ করেছে তা রায় দিয়েছে আদালত, এটা তো আমাদের কিছু করার নাই। এটা আমাদের যে কারোরই মেনে নিতে হবে, কারণ আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। ইন্ডিয়া বাংলাদেশ মিলিতভাবে একসাথে থাকুক, একসাথে চলুক। প্লাস যে রায় হয়েছে, আমরা চাইতেছি ভালোভাবেই হোক, দেশটা ভালোভাবে চলুক, সবাই আমরা মিলেমিশে চলুক। শেখ হাসিনার রায়ের সমালোচনা করছেন পশ্চিমবঙ্গের কেউ। রাজ্যের সাবেক সিপিআইএম সংসদ সদস্য সুজন চক্রবর্তীর মতে, প্রতিহিংসার মনোভাব নিয়ে কেউ যদি বাংলাদেশে চলে, তবে তা দেশটির পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। যে একটা প্রতিহিংসার মনোভাব নিয়ে আর একটা মৌলবাদী মনোভাব নিয়ে বাংলাদেশে যদি কেউ চলে, সেটা বাংলাদেশের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করবে।